মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুলা, আমার খুব ভয় করছে। আমি আর পাচ্ছি না, এইসব কথা শুনতে পাচ্ছি না। কেমন লাগছে, ভয় করছে আমার, আমি পাচ্ছি না। দেখো, আমি না তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা পড়াকে কিছু বলো না। ওকে বলে কি হবে বলো তো? যা হবার তাই হবে, পড়াকেও সেটা মেনে নিতে হবে। ওকে বলো না, ওর দিকে তাকিয়ে দেখো, ও ভয় কিরকম হয়ে গেছে। পরাগ স্বামী হিসেবে কোনো দায়িত্বই পালন করতে পারলো না, তোর পাশে দাঁড়াতে পারলো না, এটাই সব থেকে দুঃখের। কি আর করা যাবে, সবার জীবনে কি আর সব হয়? আমার জীবনেও হয়নি। পরাগ স্বামী হিসেবে আমার পাশে রুখে দাঁড়াতে পারেনি। না না, এটা নয় যে ও ইচ্ছে করে আমার পাশে রুখে দাঁড়াচ্ছে না, ও তো অসুস্থ, কি করে পারবে বলো তো? তোমরা ওকে দেখে বুঝতে পারছো, হ্যাঁ ওর অবস্থাটা দেখছো। সেখানে ওকে কেন টেনে কোর্টে নিয়ে যাবো বলো তো? কোনো মানেই হয় না নিয়ে যাওয়ার, যেখানে ও নিজেই যেতে চাইছে না। সারাক্ষণ ভয় ভয় থাকে, টেনশনে থাকে। আর কতটুকু জোর ওর বলো তো, যে ওর কথাতেই সব হয়ে যাবে? তোমরা বলছো, আমি বলছি, পুলিশ আছে, সেখানে যদি কিছু হওয়ার থাকে এমনি হবে, ওর একার কথায় তো কিছু হবে না। তাই বলছি, আমার কপালে যা আছে তাই হবে। সত্যিটা প্রমাণ করার আমি চেষ্টা করব, একাই চেষ্টা করব আমি। তাতে যদি হওয়ার থাকে হবে, না হলে হবে না। কিন্তু আমি এইটুকু জানি যে সত্যিটা একদিন সামনে আসবেই। এইটুকু ভরসা যদি আমি না রাখতে পারি, তাহলে আমি নিজেই তো আর এগোতে পারবো না। কিন্তু সত্যিটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য আমি পরাগকে কোর্টে নিয়ে যাব না। সেদিন জানো তো, আমি হয়তো ভুলই বুঝেছিলাম। আমি ভেবেছিলাম ওই ঘটনাস্থলে পরাগ ছিল। এখন তো আমার ভাবলেই হাসি পায় যে পরাগ এই অবস্থায় কি করে ওখানে যাবে। দেখো, যা হওয়ার হবে, আমি তো বলছি তোমাদের। তাই ওকে আর জোর করো না, এখন এসব কথা থাক। পরাগ, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড হয়ে গেছো না? বলছি শোনো না, আমরা এত কথা বলছি তো খুব টায়ার্ড হয়ে গেছে। ওকে এবার একটু একা ছেড়ে দাও, একটু বিশ্রাম নিক। আমরা বরঞ্চ ছাদে যাই, অনেকদিন ছাদে যাওয়া হয়নি। যাবে তোমরা? চল চল চল। আপনার নাম? শিমুল ব্যানার্জি। আচ্ছা, ঠিক কতদিন হলো আপনাদের বিয়ে হয়েছে? 2 বছর। আপনার স্বামীর নাম? পরাগ ব্যানার্জি। আচ্ছা, আপনাদের তো একবার ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আমাদের একবার ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপরে আপনি আবার পরাগ ব্যানার্জিকে বিয়ে করেন, তাই না? হ্যাঁ। সেটা কি চাকরিটা পাওয়ার জন্য নাকি? মানে চাকরি পাওয়ার জন্য মানে কি? দেখুন, আমি কিন্তু নিজে থেকে চাকরিটা চাইনি। আমার স্বামী চেয়েছিলেন, তাই আমি চাকরিটা নিয়েছি, না হলে নিতাম না। সোজা কথা, ঠিক সোজা উত্তর দেবেন। দেখুন, সব সোজা কথা সোজা উত্তর তো দেওয়া যায় না, কখনো কখনো ব্যাখ্যা লাগে। তবু আপনি যখন জানতে চাইছেন, তাহলে বলছি যে চাকরি পাওয়ার জন্য আমি বিয়েটা করিনি, এটাই উত্তর। ও, তাহলে আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন? আপনি আপনার স্বামীকে ভালোবেসে আপনি আবার বিয়ে করতে চেয়েছিলেন, তাই তো? সেই সময় দাঁড়িয়ে ভালোবেসে বিয়েটা করেছিলাম এই কথা আমি বলতে পারবো না, এই কথা বলা ঠিক হবে না। আপনি কিন্তু আবার ব্যাখ্যা করতে শুরু করলেন। আচ্ছা, আপনার ব্যাখ্যা এখানে কে শুনতে চেয়েছে বলুন তো? আপনাকে যে বললাম, সব উত্তর সোজাভাবে দেওয়া যায় না। অবজেকশন, ইওর অনার। আমার ক্লায়েন্টকে ডেকে এইভাবে গ্রিল করার কিন্তু কোনো মানে হয় না। ইওর অনার, সব কথার সবসময় সোজা উত্তর হয় না। উনি তো চাকরিটা চাননি। পরাগ ব্যানার্জি ওনাকে বলেছিলেন চাকরিটা করার জন্য, আর চাকরি করার জন্য বিয়ে করাটা দরকার ছিল। ইওর অনার, আমি যখন ওনাকে ইন্টারোগেট করছি তখন এইভাবে ঝাঁপিয়ে পড়ে ওনার ক্লায়েন্টের হয়ে কথা বলার তো কোনো মানেই হয় না। অবজেকশন ওভাররুলড। আপনি বসুন। ইওর অনার, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? একটি মেয়ে তার হাজবেন্ডকে ডিভোর্স করে দিল, ডিভোর্স করে অন্য সম্পর্কে জড়িয়ে পড়লো এবং সেখানে তার বিয়ে পর্যন্ত এগিয়ে যাচ্ছিল। তিনি আবার সেখান থেকে ফিরে এসে সে ডিভোর্স করা স্বামীকে আবার বিয়ে করলেন। কেন? চাকরি পাওয়ার জন্য।
উনি কিন্তু বিয়ে করেছেন বলে চাকরিটা পাননি, উনি চাকরির জন্য বিয়েটা করলেন। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। অবজেকশন ইওর অনার, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। অবজেকশন ওভাররুল, আপনি বসুন। ইওর অনার, ভুল কি ঠিক সেটা অবশ্যই আপনি বিচার করবেন, আপনার বিবেচনাধীন। আমরা শুধু এটুকুই প্রমাণ করতে চাইছি যে একটি মহিলা, তিনি ডিভোর্স করে চলে গিয়েছিলেন, অন্য জায়গায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার লোভে তিনি আবার পুনরায় তার সেই ডিভোর্স করা হাজবেন্ডকে বিয়ে করে। এটাই আমাদের প্রমাণ করবার ছিল। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু শিমুল ব্যানার্জি সেই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরাগ ব্যানার্জি তখন শিমুল ব্যানার্জিকে চাকরি দেবার প্রস্তাব দেন। অবশ্য যাকে তাকে তো চাকরিটা দেওয়া সম্ভব নয়, উত্তরাধিকার সূত্রে একমাত্র স্ত্রীকেই সে চাকরিটা দিতে পারবে। পরাগ ব্যানার্জি শিমুল ব্যানার্জিকে ভালোবাসত, সে তাকে কাছে রাখবার জন্য শিমুল ব্যানার্জিকে বিয়ের প্রস্তাব দেয়। শিমুল ব্যানার্জি যখন চাকরি পাওয়ার প্রস্তাবটি পায়, তখন সে সেই প্রস্তাব গ্রহণ করে এবং পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে ইওর অনার? পরাগ ব্যানার্জির প্রতি কোন রকম ন্যূনতম ভালোবাসা বা তার এই দুর্ঘটনার জন্য ন্যূনতম সহানুভূতি সম্পন্ন হয়ে সে বিয়ে করতে রাজি হয়নি। রাজি হয়েছে শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য, চাকরি পাওয়ার জন্য। ইওর অনার, শিমুল ব্যানার্জির এই স্বার্থান্বেষী মনোভাবকে প্রমাণ করাই আমাদের উদ্দেশ্য ছিল। আমি আশা করব ইওর অনার, সেটি প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি। অবজেকশন ইওর অনার। আপনি শান্ত হয়ে বসুন। অবজেকশন ওভাররুল। বলুন, শতদ্রু মিত্রকে? শতদ্রু মিত্রকে আমি ভালোবাসতাম। অর্থাৎ তিনি আপনার বয়ফ্রেন্ড? দেখুন, বয়ফ্রেন্ড কি গার্লফ্রেন্ড বলতে পারবো না, কিন্তু কলেজ জীবনে আমার ওর সাথে একটা সম্পর্ক ছিল। পয়েন্ট টু বি নোটেড স্যার, শতদ্রু মিত্রের সঙ্গে শিমুল ব্যানার্জির সম্পর্ক থাকা সত্ত্বেও শতদ্রু মিত্রকে বিয়ে করে না, কারণ শতদ্রু মিত্র তখন বেকার। ইতিমধ্যে পরাগ ব্যানার্জির সঙ্গে যখন সম্বন্ধ আসে এবং পরাগ ব্যানার্জি যেহেতু চাকরি করে, তখন তিনি পরাগ ব্যানার্জিকে বিয়ে করতে সম্মত হয়। কিন্তু যেই মুহূর্তে শতদ্রু মিত্র চাকরি পেয়ে গেল, তখন কিন্তু তিনি তার বিবাহিত স্বামীর সঙ্গে সম্পর্ক ত্যাগ করবার কথা ভাবতে শুরু করে দিলেন এবং শতদ্রু মিত্রের সঙ্গে পুনরায় যোগাযোগ করবার চেষ্টা করেন এবং যোগাযোগ রাখেন। তার মানে কি দাঁড়াচ্ছে? একজন মহিলা সারা জীবন কোনোদিন কোন রকম কমিটমেন্টের ধার ধারেননি, সারাটা জীবন শুধু হপিং করে গেছে। সারাটা জীবন একজন মহিলা এডাল ওডাল ঘুরে বেরিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।